গত ৯ অক্টোবর পাকিস্তান একেবারে আফগানিস্তানের রাজধানী কাবুলের ভিতরে আর আরো কিছু আশেপাশের প্রদেশে বিমান হামলা চালায়। পাকিস্তান বলতেছে ওরা এটা আফগান সাধারণ জনগণের বিরুদ্ধে না, বরং পাকিস্তানি তালেবান নামে পরিচিত তেহরিক ই তালিবান পাকিস্তান বা টিটিপি, যার একটা সামরিক গোষ্ঠী পাকিস্তান সরকারের বিরুদ্ধে কাজ করে, তাদের আস্তানাগুলাকে টার্গেট করে একটা প্রিসিশন অ্যাটাক ছিল, স্পেশালি তাদের নেতা নূর ওয়ালি মেহসুদকে শেষ করার জন্য। এখন আফগানিস্তান তো খেপে গেছে। মনে করেন হঠাৎ যদি ভারত আজকে ঢাকা আক্রমণ করে আর বলে আমাদের দেশের সন্ত্রাসীরা ঢাকার মধ্যে লুকায় ছিল, ওদেরকে শেষ করতে আমরা ঢাকায় বিমান হামলা করছি, বলেন তো এইটা কি আমি বা আপনি মাইনা নিতে পারি? আফগানিস্তানও এটা মাইনা নেয় নাই। ওরাও অক্টোবরের 11 তারিখ পাক আফগান সীমান্তের মধ্যে পাকিস্তানের অনেক মিলিটারি পোস্টে আক্রমণ করে আর দাবি করে আমরা 58 জন পাকিস্তানি সেনা মারছি, যেটা আবার পাকিস্তান বলছে না না আমাদের মাত্র 23 জন সৈন্য মরছে আর আমরা 200 জন তালিবান সন্ত্রাসীদেরকে মারছি। যাই হোক, এরকম কাদা ছোড়াছুড়ি যখন চলতেছে, এর মধ্যে তোরখাম আর সামানের মতন মেজর ট্রেড ক্রসিং, মানে এইগুলো দিয়ে ব্যবসায়ী পণ্য যাওয়া আসা একেবারেই বন্ধ হয়ে যায়। আফগানিস্তান ক্রিকেট বোর্ড বলছিল ওরা নিকট ভবিষ্যতে পাকিস্তান ক্রিকেট টিমের সাথে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না এবং আইসিসি ইভেন্টে যখন খেলা হবে আফগান প্লেয়াররা পাকিস্তানি প্লেয়ারদের সাথে হ্যান্ডশেকও করতে পারবে না। যদিও ডিসিশনটা একেবারে ফাইনাল না, একদম রিসেন্টলি এই মাত্র এটা চেঞ্জ হওয়ার কথা আমি শুনতেছি। যাই হোক, আপনি কি জানেন একটা সময় আফগানিস্তানের তালিবানকে সাপোর্ট দিয়া উপরে তুলছিল কিন্তু এই পাকিস্তানি, ওদের মধ্যে প্রচন্ড দহরম মহরম ছিল। সেইখান থেকে উল্টা দিকে আইসা পাকিস্তান কেন বর্তমান আফগান তালিবান সরকারের বিপক্ষে গেল, আর এর সাথে তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপির কি সম্পর্ক, এর মধ্যে ভারত কোন অ্যাঙ্গেল বা রোলটা প্লে করতেছে, এই সব কিছু ডিটেইলস আমরা আজকের এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। যদি জিজ্ঞেস করা হয় পাকিস্তান আর আফগানিস্তানের তালিবানের মধ্যে সম্পর্ক কিরকম, প্রথম দফে আপনারা হয়তো বলবেন জি ভাই ভালোই তো হওয়ার কথা, দুইজনই ইসলামী শাসন সাপোর্ট করতেছে। এন্ড ইতিহাসের একটা সময় পর্যন্ত আপনাদের এই কথা সত্যি। 2001 সালের ঘটনা তো জানেন, আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারের ভিতর দিয়ে যখন বিমান চলে গেল, আমেরিকা তখন আল কায়দার উপরে হেভি খ্যাপা। প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ আফগানিস্তানের এই তালেবানদের কাছে এসে বলল, তোমরা আল কায়দার নেতা ওসামা বিন লাদেনকে আমাদের হাতে দিয়ে দিবা আর তোমাদের যত ট্রেনিং ক্যাম্প আছে সব বন্ধ করবা। তালিবান বলছে না, আমরা তোমাদের হাতে লাদেনকে দিব না। তো আর কি, এরপরে ইউএসএ আর তার মিত্ররা একেবারে মিলিটারি অপারেশন চালায় তালিবানদের রাজধানী কাবুল থেকে ভাগাই দিছে। তখন তো তালেবানের অবস্থা নাজেহাল। ওরা 1996 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় ছিল, এখন ওদের পায়ের নিচের মাটি একেবারে নাই। এই সময়টায় পাকিস্তান ওদেরকে অনেক সাপোর্ট করছিল। তালিবানের প্রতিষ্ঠাতা মুল্লা ওমর সহ আরো অনেক সদস্য তখন পাকিস্তানের বেলুচিস্তানে পালায় আসে। ওই সময় পাকিস্তান তালিবানদেরকে শিখাইতো কিভাবে ট্যাঙ্ক চালাইতে হয়, কিভাবে বিমান চালাইতে হয়। এইসব জিনিস চালাইতে যত তেল লাগতো পাকিস্তান সরকার দিত। এর আগে যখন 90-এর দশকে তালিবানদের নিজেদের মধ্যে কথা বলার জন্য আলাদা নেটওয়ার্ক দরকার পড়তেছিল, পাকিস্তানের সরকারি টেলিকম কর্পোরেশন তালিবানের জন্য টেলিফোন নেটওয়ার্ক বানায় দিছিল। তালিবান কমান্ডাররা যাতে ওয়্যারলেস ডিভাইস দিয়ে কথা বলতে পারে। ক্লাবের ইভেন্টের সময় দেখেন না বড় ভাইরা ওয়্যারলেস হাতে নিয়ে যে ভাবটা মারে, ওইটার চেয়ে অনেক শক্তিশালী সিস্টেম তালিবানের জন্য পাকিস্তান বানাই দিছিল। 1994 সালে তালিবান প্রতিষ্ঠা পাওয়ার আগে পাকিস্তানের আইএসআই এর ট্রেনিং ক্যাম্পেই বানানো হয়েছিল এই মুল্লা ওমরকে, যিনি কিনা আগেই বলছে তালিবানকে বানাইছিলেন উনি। যাই হোক, এত কিছু বলে আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করলাম, তালিবানের সাথে পাকিস্তানের সম্পর্ক অনেক অনেক আগের থেকে, কিন্তু রিসেন্ট টাইমে এসে এই সম্পর্কটা খারাপ হয়েছে। আপনার রিসার্চ জার্নিটাকে সহজ করতে আমি 3 দিনের লাইভ রিসার্চ ওয়ার্কশপ নিয়ে আসতেছি। এই ওয়ার্কশপটাতে আমি আপনাকে শুধু স্লাইড দেখাবো না, শুধুই ক্যামেরার সামনে বকবক করবো না, আমার বর্তমানে চলমান রিয়েল লাইফ একটা রিসার্চ প্রজেক্ট থেকে সম্পূর্ণ নতুন একটা রিসার্চের টপিক কিভাবে বাছাই করে পার্ট বাই পার্ট আগাইতে হয় সেইটার লাইভ ডেমনস্ট্রেশন আমি দেখাবো। একটা রিসার্চকে আমি কিভাবে একদম জিরো থেকে দাঁড় করাই, এই সম্পর্কে খুঁটিনাটি জানতে চাইলে আপনি রিসার্চ ওয়ার্কশপে জয়েন করতে পারেন। তালেবান আফগানিস্তানের ক্ষমতায় 2 বার আসছে। একটা তো বলছি 1996 থেকে 2001 পর্যন্ত। 2001-এ ওদেরকে কারা ভাগাইলো? আমেরিকা ভাগাইলো, ওই যে 9/11-র ঘটনার পরে। আবার যেই না আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য সরায় নেওয়া হইলো, অমনি 2021 সালের 15ই আগস্ট আবার তালিবান ক্ষমতা দখল করলো এন্ড এখন পর্যন্ত ওরাই আছে ক্ষমতায়। সমস্যাটা হইল পাকিস্তানে একটা সামরিক গ্রুপ আছে, নাম তেহরিক ই তালিবান পাকিস্তান বা টিটিপি। এদেরকে পাকিস্তানি তালেবান নামেও ডাকা হয়। তালেবান যেমন আফগানিস্তানের ভিতরে থেকে 2001 থেকে 2020 এই সময়টাতে আফগানিস্তানের তখনকার সরকারের বিরুদ্ধে কাজ করছিল, এই টিটিপি
টিটিপিও পাকিস্তানের ভিতরে থাইকা পাকিস্তান সরকারের বিরুদ্ধে কাজ করতেছে। এইটা তো ধরেন মহা মুশকিল, যে স্ট্র্যাটেজি পাকিস্তান এতদিন নিজেরা ইউজ করত ওইটা এখন তাদের বিরুদ্ধে ইউজ করা হইতেছে। এই তেহরিকি তালিবান গত কয়েক বছরে পাকিস্তানে ব্যাপক ঝামেলা করছে বস। শুধু 2024 সালেই টিটিপির হাতে মানুষ মরার সংখ্যা ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যায় পৌঁছায় গেছিল 2011 সালের পরে, যেখানে এক খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই 545 জন টিটিপির হাতে মারা গেছিল। 2024 সালের আগস্ট মাসকে গত কয়েক দশকের মধ্যে ডেডলিয়েস্ট মান্থ বলা হইতেছিল পাকিস্তানে, ঠিক এই টিটিপির কারণেই। 2023 সালে পেশোয়ারে পুলিশরা নামাজ পড়তেছে এইরকম একটা মসজিদে হঠাৎ করে আক্রমণ করা হয়, যেখানে 95 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নেন, যার বেশিরভাগই ছিলেন পুলিশ, যেটা টিটিপি নিজেদের কাজ বলে দাবি করতেছিল। টিটিপি কিন্তু সাধারণ জনগণের উপরে হামলা করে, বাট ওদের মেইন টার্গেট থাকে পুলিশ, সেনাবাহিনী, এই টাইপের রাষ্ট্রীয় বাহিনী, যার মাধ্যমে বোঝা যায় ওরা আসলে রাষ্ট্র বিরোধী বা অ্যান্টি স্টেট। পাকিস্তান কেন ওদের পছন্দ করেন এটা বুঝতেছেন তো। আর ইন্টারেস্টিংলি ওদের এই বাড়াবাড়িটা শুরু হয়েছে 2021 সালের পর থেকেই, যখন থেকে আফগানিস্তানে তালিবান সরকার বসছে ক্ষমতায়। আপনাদেরকে পরিসংখ্যান বলি, 2021 সালেই শুধুমাত্র টিটিপির সরাসরি আক্রমণের সংখ্যা ছিল মাত্র 98, সেইটা 2024 সালে আইসা হয়েছে প্রায় 470। আর ওদের দাবি করা আক্রমণের সংখ্যা 2021 সালে ছিল মাত্র 82, সেইটা 2024 আইসা হয়েছে 1758। মানে বুঝতেছেন অবস্থা আপনারা। আর তালিবানের সাথে পাকিস্তানের সমস্যাটা শুরু হয়েছে যখন থেকে আফগান তালিবান সরকার এই টিটিপিরে সাপোর্ট দেওয়া শুরু করছে, কিংবা ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই, কারণ ওরা ওদের ব্রাদার ইসলামিক গ্রুপ, ওরা ভাই ভাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন, টিটিপি তো পাকিস্তানের ভিতর আক্রমণ চালায়, আফগানিস্তান সরকার এখানে টিটিপিরে কেমনে প্রতিরোধ করবে? এইখানে আপনার বুঝতে হবে, টিটিপি যদিও পাকিস্তানে আক্রমণ করে, মানুষ মারে, কিন্তু ওরা এই প্ল্যানগুলা করতেছে আফগানিস্তানের ভিতরে সেফ হ্যাভেন গুলাতে বৈশা। ওদের বড় বড় ট্রেনিং ক্যাম্পগুলা আফগানিস্তানের একেবারে সীমান্তবর্তী এলাকাগুলাতে করা, যেমন কুনার, নানগারহার, খোস্ত, পাকতিকা। 2024 সালের পর থেকে এই জায়গাগুলোতে ওরা অনেক বড় প্রভাব বিস্তার করছে। আর এই এলাকাটা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া থেকে একেবারেই কাছে, পাকিস্তানের যেই জায়গায় এত বেশি পরিমাণে মানুষ মরছে। এখন আফগান তালিবান আর এই তেহরিকি তালিবান পাকিস্তান, দুইখানে কিন্তু তালিবান নামটা আছে, ওদের কোর আইডেন্টিটিটা একই। ওরা পশতু, একই রকম দেওবন্দি আদর্শে ওরা বিশ্বাস করে। আমেরিকার এগেইনস্টে টিকা থাকার জন্য আফগান তালিবানকে এই টিটিপি হেল্প করছিল। সাথে ওদের একটা কোড আছে, কোড অফ পাশতুনওয়ালি। এইটা বলে আপনি যদি একজন পশতু মানুষ হন, আপনি বর্ডারের যেই পাশেই থাকেন না কেন, আপনার যদি মনে হয় আপনার জীবন হুমকির মুখে আছে, আপনাকে যে কেউ মাইরা ফেলতে পারে, তাইলে অন্য একজন পশতু, সে যদি আফগানিস্তানেরও হয়, তার দায়িত্ব আপনাকে আশ্রয় প্রদান করা, যেটাকে এক শব্দে বলা হয় নানা ওয়াতাই বা ইংরেজিতে স্যাংচুয়ারি। সোজা কথায়, আমার পশতু ভাই সে যেই দেশেরই হোক না কেন, তাকে যদি শত্রুর আক্রমণ করে, আমার দায়িত্ব তাকে আমি সাপোর্ট দিব। এন্ড এই কারণে আফগানিস্তানের তালিবানরা পাকিস্তানে অপারেশন চালানো এই তেহরিকি তালিবানকে সাপোর্ট করতেছে। অবশ্যই এটা বললাম কালচারাল বা সংস্কৃতিগত সামাজিক দিকটা থেকে, এছাড়াও তো রাজনৈতিক ইতিহাস আছে, যেটা একটু আগে বলছি। এর মধ্যে রিসেন্টলি ভারতের সাথে আফগানিস্তানের কিছু কাজের কারণে পাকিস্তান আরো খেপছে। এই বছরের অক্টোবর মাসেই আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, উনি ইন্ডিয়ায় গেছেন, নয়াদিল্লি সফর করছেন। ওইখানে তাদের যে জয়েন্ট স্টেটমেন্ট ছিল, ওইটা দেখে পাকিস্তানের কাছে মনে হয়েছে জম্মু ও কাশ্মীরের যে বিরোধপূর্ণ এলাকাটা আছে পাকিস্তান এবং ভারতের মধ্যে, ওইখানে আফগানিস্তান ভারতের পূর্ণ সার্বভৌমত্ব স্বীকার করার জন্য চেষ্টা করতেছে, এইরকমটা পাকিস্তানের কাছে মনে হয়েছে, যেটা তো একদম ক্লিয়ার কাট পাকিস্তানের মূলনীতির বিরুদ্ধে। এন্ড পাকিস্তান অনেকদিন থেকেই বলতেছে আফগানিস্তানের এই তালিবান সরকার আসলে ভারতের অ্যালাই বা মিত্র হিসেবে কাজ করতেছে পাকিস্তানের বিরুদ্ধে। সেই সাথে দ্বিতীয় যে পয়েন্টে সমস্যা, আফগানিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী আবার বলছেন টিটিপির কোনো সেফ হ্যাভেন আফগানিস্তানে নাই। উনি পাকিস্তানের বলতেছেন তোমাদের তো বড় সেনাবাহিনী আছে, তোমাদের ইন্টেলিজেন্স ইউনিট অনেক বড়, যত ঝামেলা হইতেছে, আক্রমণ হইতেছে, সব তো তোমাদের দেশের ভিতরে হইতেছে, তোমাদের অভ্যন্তরীণ সমস্যা, দেশের ভিতরের ইন্টারনাল প্রবলেম তোমাদের নিজেদেরই সমাধান করা উচিত, এখানে আমাদের ব্লেম দেওয়ার কোনো কিছু নাই। এইটা বলার পরে পাকিস্তান আরো খেপে গেছে। ডেফিনেটলি যেমন বললাম, টিটিপি কাজ করতেছে পাকিস্তানের ভিতরে, কিন্তু ওদের অপারেশনের নতুন ট্রেনিং ক্যাম্পগুলো 2024 সালের পর থেকে, ওইগুলো আফগানিস্তান এবং পাকিস্তানের বর্ডারের মধ্যে, আফগান পার্টে আফগানিস্তানের অনেকগুলো প্রদেশের মধ্যে। তো তালিবান সরকার যতই অস্বীকার করুক যে আমাদের এখানে টিটিপি কিছু করে না, পাকিস্তান শিওরলি জানে যে অ্যাকচুয়ালি সম্পর্ক আছে। যাই হোক, এই ছিল আজকের পুরোপুরি ভিডিও। আমি আসলে চেষ্টা করছি পাক আফগান যে লড়াইটা রিসেন্টলি হইতেছে, এইটার একটা ব্রিফ সামারি আপনাদের সামনে তুলে ধরা। কিছুদিন
কিছুদিন আগে পাকিস্তান আর ইরানের মধ্যেও কিন্তু অনেক ঝামেলা গেছে, ওইটা নিয়েও আমি আলাদা একটা ভিডিও বানাইছিলাম। অনেকটা সিমিলার টাইপের বলতে পারেন কাহিনী, জাস্ট আফগান তালিবান হয়তো ওই কেসে ততটা ইনভলভ ছিল না। যাই হোক, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের এপিসোডে আবার ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।